আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে মৌলানা মওদুদী রহিমাহুল্লাহ বিদ্বেষী এবং জামাত বিদ্বেষী একজন কওমি অঙ্গনের মধ্যে থেকে এক কুলাঙ্গার আছে, নাম হচ্ছে রেজন রফিকি। এই কুলাঙ্গারটা, তার কাছে দিন ক্ষণ মাস নাই, ৩৬৫ দিনে ৩৬৫ দিনই তাকে জামাত শিবির মৌলানা মওদুদী রহিমাহুল্লাহকে নিয়ে মন্তব্য করতে হবে, জামাতের বিরুদ্ধে কথা বলতে হবে। এটা তার প্রতিনিয়ত রুটিন হয়ে দাঁড়িয়েছে। তার মনে হয় পেটের ভাত হজম হয় না, জামাত শিবির বিদ্বেষী বক্তব্য না দিলে তার পেটের ভাত হজম হয় না। এই কুলাঙ্গার নির্বাচনের আগেও জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছে। এই কুলাঙ্গার নাকি হেফাজত নেতা হয়েছে। এই কুলাঙ্গারকে হেফাজতের ভিতর রাখছে কিভাবে? মামুনুল হক সাহেব যেখানে 11 দলীয় জোটের মধ্যে আছে এবং হেফাজতের তিনি দায়িত্বে আছেন, তাহলে এই কুলাঙ্গারের জন রফিক কিভাবে হেফাজতের মধ্যে থাকে? একে তো লাথি দিয়ে ওখান থেকে বের করে দিতে হবে। এই ভণ্ড, এই ওয়াজ ব্যবসায়ী, এই কুলাঙ্গার, কওমি অঙ্গনের এই কুলাঙ্গার মৌলানা মওদুদী রহিমাহুল্লাহ বিদ্বেষী, জামাত বিদ্বেষী এই কুলাঙ্গারকে যেখানে পাবেন উত্তম মাধ্যম দিয়ে গণধুলাই দিবেন। এই কুলাঙ্গারকে একের পর এক জামাত বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে আমাদের একজন প্রিয় মুফতি, প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি জাস্ট একটা মন্তব্য করেছেন। কি করেছেন? তিনি বলেছেন যে এই রেজন রফিকি, তার অন্তরের মধ্যে হচ্ছে রোগাক্রান্ত। কারণ তিনি সবসময় জামাত এবং মৌলানা মওদুদী রহিমাহুল্লাহর ছিদ্রান্বেষী করতে থাকে। ঠিক আছে, ছিদ্রান্বেষণ সবসময় করতে থাকে। তিনি এই মন্তব্যটা করেছেন। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে কি আর একটা মন্তব্য তিনি মন্তব্য করেছেন, প্রিয় দর্শক, যে মওদুদী এবং তার মুরিদরা, তাদের অন্তর হচ্ছে পচা দুর্গন্ধ। কারণ তারা হচ্ছে সাহাবী এবং নবীদের ছিদ্রান্বেষণ করে। চিন্তা করছেন? মৌলানা মওদুদী এবং তার মুরিদরা, এই কুলাঙ্গারের বাচ্চারা পীর মুরিদির ব্যবসা করে। এই ভণ্ডরা পীর মুরিদির ব্যবসা করে। জামাত শিবির কি মৌলানা মওদুদী রহমানকে পীর মুরিদি ব্যবসা করে? তুই মৌলানা মওদুদী রহমাল্লাহ এবং তাকে পীর বললি এবং তার মুরিদ বললি। কোনোদিন সারা বাংলাদেশের কোথাও কি কোনোদিন বলছে যে মওদুদী রহমাল্লাহ তিনি পীর, আমরা তার মুরিদ? কুলাঙ্গারের বাচ্চারা, তোরাই তো নিজেদেরকে মুরিদ বলে দাবি করিস, পীরের কাছে বায়াত গ্রহণ করিস। তুই আবার এই কথা বলিস কেন? ওকে জুতা দিয়ে পিটাইতে হবে এই কুলাঙ্গারকে। কুলাঙ্গারের বাচ্চা কত বড় সাহস! চিন্তা করছেন, ও বলতেছে মওদুদী এবং তার মুরিদরা। মওদুদী এবং তার মুরিদ আছে? হ্যাঁ, এই কুলাঙ্গারকে আমরা সুজাই করতে পারলাম না। মুফতি আবরার সে মোটামুটি একটু ঠিক হয়েছিল, ওই যে চরমনার সাথে যেহেতু জোট হয়েছিল ঠিক হয়েছিল, কিন্তু এই কুলাঙ্গার এমন একটা প্রোডাক্ট তৈরি করছে কওমি অঙ্গন, মানে এই রেজন রফিকের মতন একটা কুলাঙ্গার জন্ম দিয়েছে, যার কারণে এই জামাতের সাথে কওমিদের একটা সম্পর্ক যখন হবে ভাব, অথবা একসাথে আমরা হব, ইসলামীদের যখন ঐক্যবদ্ধ হবে, একসাথে কাজ করব, তখন এই কুলাঙ্গাররা এই পচা দুর্গন্ধ অবৈধ বীজগুলো তারা এই যে ভেটো লাগায়, বিভিন্নভাবে পুরনো কথাবার্তা তারা নিয়ে এসে একটা দ্বন্দ্ব লাগায় দেয় সোশ্যাল মিডিয়ায়। আবার দেখতে পারলাম আর একজন আলেম মুফতি আবু মোহাম্মদ রহমানী, তিনি এই বিষয়টা পোস্ট করে বলতেছেন যেমন কুকুর তেমন মুগুর। দেখছেন? মানে মুফতি আমাদের যে আবুল কালাম আজাদ বাশার হুজুর, তাকে কি বলে তিনি সম্বোধন করেছে? যেমন কুকুর তেমন মুগুর। তাহলে কুকুর কাকে তিনি বলতেছেন? চিন্তা করছেন? মুফতি আবুল কালাম আজাদ বাশার হুজুরকে তিনি কি বলে সম্বোধন করতেছেন? এ হলো আর এক ভণ্ড, এই যে আবু মোহাম্মদ রহমানী, এর গাত্রদাহ শুরু হয়েছে। এ আর এক কুলাঙ্গার, এ হচ্ছে আর এক কুলাঙ্গার। সে ওই ওইটাকে আবার করতেছে, সাপোর্ট করে সে আবার পোস্ট করতেছে যেমন কুকুর তেমন মুগুর। এই কুলাঙ্গারদের কারণেই আজকে কওমি অঙ্গনরা গুমরাহের পথে হাঁটতেছে, জাহান্নামের পথে হাঁটতেছে। আমরা তাদেরকে যতই বলতেছি যে আপনারা সঠিক পথে আসেন, ইসলামের পথে আসেন, ইসলামী আন্দোলন করেন, আল্লাহ দিন বাস্তবায়নের জন্য কাজ করেন, না, এরা শুনবে না। এরা ওদের পীর মুরিদি নিয়ে থাকবে, আকাবির পূজা নিয়ে পড়ে থাকবে। আর এই যে কিছু কুলাঙ্গার অবৈধ বীজ সন্তান জন্ম দিয়েছে, এরা ধরেন যে জামাত বিদ্বেষী বক্তব্য দেবে, মৌলানা মওদুদী রহমাল্লাহর নামে মিথ্যাচার করে এই যে জামাত চরমনার মধ্যে একটা, অথবা কওমিদের মধ্যে জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে রাখবে এরা। এই সমস্যাটা কাদের মধ্যে জানেন? এই আকাবিদ যারা ছিল না, এই আকাবিদদের মধ্যে এই সমস্যাটা ছিল। ওরা এমন কিছু বীজ জন্ম দিয়ে গেছে যারা ওই আকাবিদদের ওই সিলসিলা ধরে রাখার কারণেই আজকে এখনো পর্যন্ত বাংলাদেশে আলেমদের মধ্যে দ্বন্দ্ব, ইসলামী দলগুলোর মধ্যে দ্বন্দ্ব। এই অবৈধ বীজগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত এই চরমনায় জামাত হেফাজতের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হবে না।
এজন্য এই অবৈধ বীজগুলোকে ধ্বংস করার জন্য আমরা কওমি অঙ্গনে যেসব উজ্জ্বল দৃষ্টান্তমূলক যেসব আপনারা সন্তান আছেন যারা আপনার একদম হকের পথে থাকতে চান, জামাত ইসলামকে পছন্দ করেন, মৌলানা মজিদুর রহমানকে পছন্দ করেন, যারা আকাবির পূজা করেন না, আপনাদেরকে অনুরোধ করবো তরুণ আলেম সমাজ যারা আছেন এইসব বীজকে আপনারা উৎখাত করেন, এসব বীজকে আপনারা উৎখাত করেন, লাথি মারে বের করে দেন এসব বীজকে। এদের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে। প্রিয় দর্শক, এই কুলাঙ্গারকে দাঁত ভাঙা জবাব দেন কমেন্টে, ভিডিও শেয়ার করে দেন।